রুটি, পরোটা কিংবা ভাতের সাথে সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। সকালের নাস্তা কিংবা রাত্রের ডিনারে দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা তোমরা যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে পারবে, আর খেতে হবে দুর্দান্ত। তাহলে চলো আজকের রেসিপিটা এখান থেকে শেয়ার করা যাক। নমস্কার বন্ধুরা, সুমিজ ভিলেজ লাইফে আমি সুমি সবার সাথে আছি। আমার আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। প্রথমেই আমি নতুন আলু নিয়ে নিয়েছি, আর সেটা এরকম 4 ফালি করে কেটে নিয়েছি। তোমরা দেখেই বুঝতে পারছো এখানে কিন্তু মিডিয়াম সাইজের আলুগুলো আমি এভাবে 4 ফালি করে কেটে নিয়েছি। আর নিয়েছি মটর ডাল, মানে এটা মটরশুঁটি বলি বা কড়াইশুঁটি বলি। তো সেটা দিয়েই আজকে একটা রেসিপি তৈরি করব। তো এখানে আমি কিছুটা তেল গরম করে নিয়েছি, আর সেই তেলেই এই আলুগুলো একটু ভেজে নেব। তার জন্য একটু হলুদ আর একটু লবণ দিয়েই কিন্তু আলুটা আমি ভালো করে ভেজে নেব। তো আলুটা যেহেতু নতুন আলু, সেজন্য এটা কিন্তু সেদ্ধ করার জন্য অনেকটা সময়ের প্রয়োজন হবে না। তো আলুটা কিন্তু এভাবে ভেজে নিতে হবে। আর এখানে দেখো একটু হলুদ দিয়েছি আর একটু লবণ দিয়ে দিলাম। তো লবণ আর হলুদ দিয়ে আলুটা ভাজলে খুব সুন্দর মতো ভাজা হয়, আর আলুর ভেতরে হালকা লবণ লবণ ভাবটা চলে আসে। সেজন্য ভাজার ক্ষেত্রে এরকম সামান্য লবণ আর হলুদটা দিয়েই ভাজতে হবে, তাহলে ভাজাটাও বেশ সুন্দর হবে, লাল লাল মতো হয়ে যাবে। তো এই পর্যায়ে আমার আলুটা ভাজা করে নিয়েছি, আর এখানে সরিষার তেল গরম করে তাতে শুকনো ঝাল ফোড়ন দিয়ে দিলাম। তো এখানে আমি শুকনো ঝালটা যেমন কালো কালো হয়ে গিয়েছে, তখন কিন্তু টমেটো কুচি করে দিয়ে দিয়েছি, আর এখানে জিরে আর আদাটা দিয়ে দিলাম। তো এটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করছি। তোমরা চাইলে এখানে পেঁয়াজ রসুন মশলাটাও ব্যবহার করতে পারো। তো টমেটোটা যখনই এইভাবে একটু নরম হয়ে আসবে, খুন্তি দিয়ে ভালো করে গলিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এখানে হলুদটা দিয়ে দিলাম, আর লবণটাও দিয়ে দেবো, তাতে করে টমেটোটা দ্রুতই কিন্তু নরম হয়ে গলে যাবে। মোটমাট এখানে কিন্তু চাইলে তোমরা টমেটোটা বেটেও দিতে পারো। তো আমি এভাবেই দিয়ে দিয়েছি, আর তাতে করে এটা এমনি সুন্দর মতো গলে যাবে। কিছুটা ঝালের গুঁড়োটা ব্যবহার করছি যাতে সুন্দর একটা কালার চলে আসে। আর এই পর্যায়ে টমেটোটা একদমই কিন্তু নরম হয়ে গিয়েছে, আর আমি কিন্তু এভাবে খুন্তি দিয়ে চেপে চেপে গলিয়ে দিচ্ছি। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে, তাহলে কিন্তু সুন্দর একটা টেস্ট আসবে। তো এবার টমেটোটা গলিয়ে দেওয়ার পর আর এখানে মটরটা দিয়ে দিয়েছি। যেহেতু তেলে এভাবে মটর ডাল বা মটরশুঁটিটা দিলে অনেকটা ফোটে, সেজন্য এটা কিন্তু বারবার নাড়িয়ে নিতে হবে, আর জালটা একটু লো ফ্লেমে করে দিতে হবে, তাহলে আর এভাবে ফুটবে না। আর ভেজে রাখা আলুগুলো কিন্তু আমি এবার এখানে দিয়ে দিলাম। কিছু সময় মটরশুঁটিটা ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গিয়েছে, আর সে পর্যায়ে আলু ভেজে নিয়েছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম। আর এবার একটু এই সব মশলা দিয়ে সুন্দর মতো কষিয়ে নেব, আর কিছুটা কাঁচা ঝাল আমি এখানে দিয়ে দিয়েছি। তো কাঁচা ঝালটা তোমরা কিন্তু অবশ্যই দেবে, কারণ কাঁচা ঝালের তরকারিটা বেশ সুন্দর একটা ফ্লেভার আসে, আর সেটা কিন্তু খেতেও বেশ সুস্বাদু হয়। তো দেখো আমি কিন্তু এবার সমস্ত মশলার সাথে কিন্তু সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। তোমরা যারা ডায়েট করছো তারাও কিন্তু এই মশলাটা দিয়ে খেতে পারো, কারণ এখানে অল্প মশলা ব্যবহার করেছে। তো এই তরকারিটা তোমরা যারা ডায়েট করছো তারা কিন্তু খেতে পারবে। আর এটা কিন্তু লুচির সাথে, পরোটা, রুটি সব কিছুর সাথে কিন্তু খুব সুন্দর যায়। তো দেখো আমার মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে, আর যেহেতু টমেটো দিয়েছিলাম, টমেটো বাটা বা টমেটো যদি তেলে দিয়ে এইভাবে মশলার সাথে কষিয়ে রান্না করা হয়, তো সেই তরকারি কিন্তু দেখতে খুব সুন্দর হয়, একটা সুন্দর কালারও চলে আসে। সামান্য চিনি আমি এখানে দিয়ে দিচ্ছি, যেহেতু এটা নিরামিষ তরকারি, তো নিরামিষে কিন্তু হালকা মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে। তোমরা যদি চাও চিনিটা কিন্তু স্কিপ করতে পারো, তবে দিলে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি আর একটু সময় ধরে সমস্তটা ভেজে নিচ্ছি, মানে কষিয়ে নিচ্ছি। যতটা সময় ধরে মশলাটা কষিয়ে নিয়েছি সেভাবেই আমি আলু আর মটরটা কষিয়ে নিয়েছি। আর এবার এখানে গরম জলটা দিয়ে দিলাম। তো
তরকারিতে সবসময় গরম জলটা দেওয়ার চেষ্টা করবে, তাতে করে তরকারির স্বাদটা কিন্তু বেশ ভালো আসে। তো আমি এখানে আলুটা সেদ্ধ হওয়ার জন্য আর মটরটা সেদ্ধ হওয়ার জন্যই কিন্তু এখানে আমি অল্প জল দিয়ে দিয়েছি। আর যেহেতু তরকারিটা আমি অতিরিক্ত ঝোল করব না, কারণ এটা আমরা রুটি দিয়ে খাবো, সেজন্যই কিন্তু আমি অল্প ঝোল করেই নামিয়ে নেব। তোমরা যদি ভাত দিয়ে খেতে পারো তো ঝোলটা কিন্তু একটু বেশি করে করতে পারো। তো এটা যাতে সেদ্ধ হয়ে যায় সেজন্য আমি কিছু সময়ের জন্য ঢেকে দেব। এভাবে ঢেকে দিয়ে কিছু সময় ফুটিয়ে নেব, আর তাতে করে কিন্তু আমার আলু মটর সমস্তটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে আমার তরকারিটা দেখো খুব সুন্দর মতো ফুটছে। আর যখন আমি আলু আর মটরটা সেদ্ধ করে নিয়েছিলাম তখন ঝোলটা কমে পরবর্তীতে আমি কিন্তু আর একটু ঝোল দিয়ে নিয়েছিলাম, সেটা আমার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে কিন্তু আমি এখানে ভাজা মশলাটা দিয়ে দিলাম। তো এইভাবে দিয়ে আর একটু সময় রান্না করে নেব। আর তার আগে সামান্য গরম মশলা বাটা বা গুঁড়োটা দিয়ে কিন্তু নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে। আর এই যে দেখো আমার একদম ঝোলটা থকথকে হয়ে করে নেব। আমি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা তোমাদের একটু শেয়ার করে দিচ্ছি। খুন্তি দিয়ে একটু চাপ দিলেই কিন্তু আলুগুলো আমার গলে যাচ্ছে। বুঝতে পারছো আলুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। আর ঝোলটা আর একটু সময় করে নেব, কারণ আমি এটা আর একটু খুন্তি দিয়ে আলুগুলো কিন্তু চেপে চেপে গলিয়ে নিতে হবে। কারণ একটু গলানো টাইপের হলে, একটু আঠালো টাইপের হলে কিন্তু এইসব তরকারিগুলো বেশ ভালো লাগে, আর রুটির সাথে বা পরোটার সাথে খেতে কিন্তু বেশ দারুণ লাগে। তো এইভাবে কিন্তু তোমরা একবার বানিয়ে নিও। তো আমার নিরামিষভাবে এই আলু মটরের তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর এই যে দেখো আমি কিন্তু সুন্দর মতো সমস্তটাই কিন্তু এভাবে করে নিচ্ছি, কারণ খুন্তি দিয়ে এভাবে করে তরকারিটা রান্না করলে কিন্তু সমস্ত তরকারিটা বেশ সুন্দর হয় আর মাখো মাখো একটা ভাব চলে আসে। সেজন্য তোমরাও কিন্তু চেষ্টা করবে এভাবেই কিন্তু রান্না করতে। অতিরিক্ত ঝোল না করাটাই ভালো, কারণ অতিরিক্ত ঝোল হলে কোনো তরকারিটাই কিন্তু ভালো লাগে না। আর যেহেতু এটা নিরামিষ সেজন্য এইভাবে একবার তোমরা রান্না করে দেখো। আর এই পর্যায়ে আমার তরকারিটা কিন্তু একদমই হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছ আমি তরকারিটা কিন্তু একদমই রেডি, আর লাল লাল একটা ভাব চলে এসেছে, যেহেতু এখানে টমেটো ব্যবহার করেছি আর ঝালের গুঁড়োটা যেহেতু রঙের জন্য দিয়েছিলাম, তো খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এভাবে একবার বানিয়ে দেখো, এই স্বাদটা কিন্তু বেশ সুন্দর আসে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর এখনও পর্যন্ত যারা লাইক দিতে ভুলে গেছো, তো তোমাদের মূল্যবান লাইকটা আমাকে দিয়ে নিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে ভিডিও করার উৎসাহ অনেক গুণ বাড়িয়ে দেয়। তো এভাবে আমার পাশে থেকো, সাথে থেকো, আর সমস্ত ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো, তাতে তোমাদের ভিডিওরও রিচ ভালো থাকবে, আমার ভিডিওটার রিচও একটু ভালো হবে। সেজন্য অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা স্কিপ করে কেউ দেখবে না, সমস্তটা দেখার পরে তারপর সুন্দর একটা কমেন্ট করে চলে যেও। তো আমি সেই কমেন্ট ধরে তোমাদের বাড়ি চলে যাব। নতুন বন্ধুরা যারা আছো তারা অবশ্যই পাশে থেকো, সাথে থেকো, আর আমিও তোমাদের পাশে থাকবো, সাথে থাকবো। এখন ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ভিডিওর সাথে থেকো।